অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যায় মালতী বিশ্বাসের, মহেশতলার মালতী বিশ্বাসের। আমরাই প্রথম এই খবর ব্রেক করি, আমরাই প্রথম এই খবর সামনে আনি। মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আজ মালতীর পরিবার আসছেন স্বাস্থ্য ভবনে, কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। প্রেসক্রিপশন সহ যাবতীয় নথি নিয়ে মালতীর ছেলে আজ আসছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যায় মহেশতলার মালতী বিশ্বাসের। সবার আগে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার রাত 9:30 ফার্স্ট ব্রেক করেছি আমরা। এক্সক্লুসিভ খবর ব্রেক করে নিউজ 18 বাংলা। মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে এসে চিকিৎসা হয়েছিল, তার ভুল চিকিৎসা হয়েছিল। সেই ভুল চিকিৎসায় তার পা বাদ যায়। আজ তার ছেলে আসছেন স্বাস্থ্য ভবনে, কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। আরও জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কখন আসছেন মালতী বিশ্বাসের ছেলে? তারা কি আশ্বস্ত যে সুবিচার পাবেন? নিঃসন্দেহে তারা তারা অনেকটাই ভাবছেন যে স্বাস্থ্যমন্ত্রী নিজে যেহেতু চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, যিনি ব্যক্তিগতভাবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত, তার ফলে অবশ্যই মালতী বিশ্বাস, মহেশতলার মালতী বিশ্বাস, যেখানে সুস্থ হতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, যেখানে তিনি কর্মক্ষম হয়ে আরো ভালোভাবে কাজ করতে পারতেন, তার পরিবর্তে তিনি এখন শারীরিকভাবে অক্ষম। এবং সেই জায়গা থেকে তার পা বাদ যাওয়ার ঘটনা নিয়ে তিনি আগেই অভিযোগ দায়ের করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজকে মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠিয়েছেন। গতকালই তার পরিবারের সঙ্গে কথা হয় এবং তাদেরকে সমস্ত প্রেসক্রিপশন নিয়ে সেবাশ্রয় শিবিরে যা যা কাগজপত্র রয়েছে, যা যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং পরবর্তীকালে সর্বত্র অন্য যে বিভিন্ন যে হাসপাতালগুলোতে তার চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন, সেই সমস্ত প্রেসক্রিপশন, সমস্ত পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্ট, সেগুলোকে নিয়ে আজকে তার মালতী বিশ্বাসের পুত্র তিনি আজকে আসবেন সল্টলেক স্বাস্থ্য ভবনে এবং এখানে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার কথা বলার কথা। সকাল 10:30 থেকে 11টার মধ্যে তার এখানে আসার কথা। এবং যেটা জানা যাচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে যেমন কথা বলবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তিনি সমস্ত গোটা বিষয়টা বিবেচনা করবেন। তিনি আশ্বাস দিয়েছেন যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার স্বাস্থ্য দপ্তর থেকে নেওয়া হবে। এবং একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় খোলা ময়দানে তিনি জানিয়েছেন সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় 1, সেবাশ্রয় 2 এই যে শিবির, এই শিবির নিয়ে যার যা নথি রয়েছে, যার যা কাগজপত্র রয়েছে, যে যেখানে যেরকম ভাবে পারবেন তার সেগুলো সমস্ত যেন স্বাস্থ্য দপ্তরে তারা জানান। কারা কারা এই সেবাশ্রয় শিবিরে কোন কোন চিকিৎসক অথবা অচিকিৎসক চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রী, যারা জড়িত ছিলেন। 10:30-11টা নাগাদ মালতী বিশ্বাসের ছেলে আসছেন, কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তার কারণ এতদিন আমাদের সাহস হয়নি কিংবা আমরা বলে উঠতে পারিনি, আমাদের সেই সুযোগ করে দেওয়া হয়নি। যতবার আমরা এমপি সাহেবের কাছে গেছি, এমপি সাহেব তার পিএ অয়ন এবং সুমিত কোনো দিনের জন্য এমপি সাহেবের সঙ্গে দেখা করতে আমাকে দেওয়া হয়নি। এবং বারংবার আমাকে একই কথা বলা হয়েছে যে মায়ের এই ঘটনাটা সামান্য ঘটনা, আমরাই দেখে নিচ্ছি। তো তথাপি এখন মিডিয়ার মাধ্যম দিয়ে যখনই সমস্ত পশ্চিমবাংলা বাসীদের কাছে এবং বর্তমান সরকারের কাছে খবর পৌঁছায়, তো ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করে নিই স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ হয়। স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল তিনি ডেকে পাঠিয়েছেন সমস্ত নথিপত্র কাগজপত্র নিয়ে। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন। যেভাবে সেবাশ্রয় চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, ভঙ্গ হয়ে গেছে, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। এবং আমাদের মাননীয় রাজ্য সরকার, তিনি সিএম আছেন এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা, সাগরেতরা, তো সেই বিষয়ে যতদূর যাওয়া হবে, অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্য সেবাশ্রয়ই যথেষ্ট।